পালাগানে আমরা চলে আসলাম সুজনপুরি পাক দরবার বান্নারা গাজীপুর, তাই না? আজকে বান্নারা দরবার শরীফ, দরবারের নাম হলো তরিকত মিশন সুজনপুরি। অত্যন্ত চমৎকার একটি নাম। তো পালা দিলেন, যিনি ঘোষণা করলেন তিনি বলেছেন পালা চলবে নবুয়াত আর হলো বেলায়াত। শরীয়ত সরকার টাঙ্গাইল তিনি গাবে বেলায়াত। আচ্ছা, ভালো ভালো। আবুল সরকার ফরিদপুর তিনি গাবে নবুয়াত। তো যেখানে গান টান করি নবুয়াত বেলায়েতের পালা দিলে উনি বেলায়েতের পালাটা পায়। বেলায়েতের পালা নিয়ে আমার যে জ্বালাটা জ্বালাইছে, বাহ, আজকে এই জ্বালাটা আমি সুদে আসলে উঠে নিব। এই তো শুরু হয়ে গেল। হ্যাঁ, আমার যে জ্বালা জ্বালাইছে হে বেবাকটি কথা আমি আমার মাথায় রাখছি, আজকে ডালু, আজকে জ্বালাই করে দিব। আছে এটা আমাকে পক্ষের লোক। ফকিরি, ফকিরি হলো আল্লাহর ভেদ, আল্লাহ নিজেই ফকিরের ভেদ। তাই তো, কথা সত্য। ফে কাপ ইয়ারে ফকির বেলায়েতের একটি মাধ্যম, যার নাম হলো মুর্শিদ, যার নাম হলো ফকির। পালাগানে যাওয়ার আগে বলবো, আপনারা তো জ্ঞানবান, অনেক কথা বলতে হয়, এটা কথারই পালা। নবুয়াত আর বেলায়াত ইহা কথারই পালা। তো অনেক কথা যারা বলে তার দুইটা কথা এদিক সেদিক হইতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিলাম। বে লাম ইয়া তে, এই চারটি হরফে হলো বেলায়াত। বেতে হলো শহীদ। কার শহীদ? মালিকের শহীদ, স্বয়ং আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি জগতের প্রতিপালক, সর্বশক্তিমান। যারা আল্লাহর রাহে কুরবান হয় তাকে শহীদ বলা হয়। কথা সত্য। লাম নিগুর রহস্য, ইয়াতে ইয়াদুল্লাহ, আল্লাহর কুদরতি হস্ত মুবারকে এই দেহের সমস্ত কিছু অর্পণ করা, তার মাধ্যম হলো একজন মুর্শিদ। তেতে হলো একাত্ম বোধ, তাওহীদ। তে তৌহিদের দরিয়া, ক্ষীর নদী সাগর, রুবুবিয়াত, রিসালাত, এটা তে তৌহিদ করা, এনায়েত করা, একাত্মবোধ বাক্য, তৌহিদের দরিয়া, তৌহিদের সাগর আর ক্ষীর নদী সাগর। এই একাত্মবোধ বেঁধে দুটি সাবজেক্টে আল্লাহর ওলি, একটা মজ্জুম আর একটা সালেক। মজ্জুম আর হলো সালেক। তাহলে আমার রশিদ সরকার একটি গান আছে বেলায়েতে, কি বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বসে যদি দেখিতে চাও তোমার মাওলা। বেলায়েতে কোবরা, বেলায়েতে আবরণ, বেলায়েতে ইনসান। আমি সর্বপ্রথম দাঁড়ালাম, তো আমি আমার মন থেকে একটি প্রশ্ন করব। নবী নবুয়াত, আচ্ছা নবী একটা হলো নবী আমার হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নামটা নিলে একটু সম্মান দিবেন। আমি যেহেতু পালা
আগে তাকে প্রশ্ন করতেছি, তাই বুঝে নবুয়াতের প্রশ্ন করবা গেলে তো 2-4টা নবীর কথা আগে গুছাইয়া কইয়া তারপরে প্রশ্ন করা লাগবো। নবীকে কাফের কি যারা ইহুদি নাসারা বেদিন, আমি আপনার কাছে জানতে চাই, আমরা তো নবীর উম্মত, কিন্তু নবী কার উম্মত? বাহ, হ্যাঁ, প্রথম থেকে এইটা। শুরু হয়ে গেল। লাগে গেল। নবী কার উম্মত? আমরা প্রিয় নবী, আমাদের নবী, আমি যদি নবীকে বিশ্ব নবী বলি তাহলে নবীকে ছোট করা হয়। বিশ্ব অত বড় না, ছোট্ট একটি দেশ। আমার নবী এত ছোট না, আমার নবী হলো কুল কায়নাত তথা 18,000 মাকলুকাতে। নবী আমি জানতে চাই একটা নামে নবীকে ডাকা যাবে না, সেই নামটা কি? বাহ, হুজুর পাক বিবাহ করছে কতটি? নিকাহ আর বিবাহ যাই কোন, মা আম্মাজান উম্মুল মুমিনিনা মা খাদিজাতুল কুবরা। অপরাধ নেবেন না, আমরা নবীর উম্মত, এই কলিহত জীব শেষ প্রান্তে কলিকালে, বাবা থাক দিও না, এই কলিকালে একটা ছেলে একটা মেয়ে যদি বাসর ঘরে যায়, আচ্ছা বাসর ঘরে যাওয়ার পরে একটা লেনা দেনা আছে কিনা? আছে আছে। করছেন তো আপনারা? দিল বাহ, হা। বাকি আচ্ছা আমার দয়াল নবী কি কোন স্ত্রীর কাছে দেনা কিনা? বাহ। আচ্ছা আমি জানতে চাই ওই দেনাটা কি দিয়ে পরিশোধ করবে? এই দেন মোহর উনি কি দিয়া পরিষ্কার করলো? সুদ করলো কি দিয়া? ওহি কত প্রকার ও কি কি, এটা সহিহ আল বুখারী দিয়ে জবাব দিবেন। সহিহ আল বুখারী, বুখারী শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিস সমূহ সিয়াসাত্তা, ইবনুল মাজা, মিশকাত, আবু দাউদ, মুসলিম, বুখারী, নাসাই, বাইহাকি, এই সমস্ত কিতাব দিয়ে আপনার কাছে জবাব চাই, আমার নবীর ওহী কোন প্রকার? আমার জিবরাইল যে নবীর কাছে আসছে, উনি কি জিবরাইলের রূপে আসছে না কারো কারো রূপ উনি কোন কোন সময় ধরছে? এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। 3টা প্রশ্ন হয়ে গেছে। আমরা সবাই নবীর উম্মত, নবী কার উম্মত? আমরা লেনা দেনা করি, নবীর সাথে কারো তুলনা নাই, কিন্তু উনি দেন মোহর পরিশোধ করছে কি দিয়ে? ওনার স্ত্রী আমাদের আম্মা জান, এই আম্মা জানদের দেন মোহর উনি কি দিয়ে পরিশোধ করছে? এটা দয়া করে বলবেন। আর হলো ওহী কয় প্রকার, কি কি? উনি কি জিবরাইল রূপে আসছে না অন্যান্য কারো কারো রূপ উনি ধইরা আসছে আমার হুজুর পাকের কাছে? এই 3টা কথা সর্বপ্রথম আগে রাখলাম। মাথা তো ঝুঁকাইতেছে, মাথা তো খালি নিচ হয়ে যাবে নিচে। হ্যাঁ, কারণ এলো এখন তো খালি দেশ বইরে খালি খুঁজতেছে। হা হা দৌড় পারতাছে। হ্যাঁ, কারণ দৌড় ফাটতেছে। এই দৌড়ে আবার পাও টাও নাই, ওটা হলো জ্ঞানের দৌড়ে দিই। ওরা আমারও পারেন না গো, ওটা আমি পাইরাইছি, ওটা আমি পাইরাইছি। ও দৌড় আমি মাঝে মাঝে পারি। হ্যাঁ, একবারে ক্লিয়ার। আবার এই 3টা প্রশ্ন আপনার দয়া করে বলবেন, জবাব দিবেন। আমার এই প্রথমবারে আপনার কাছে আপনি আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন, এটা আমার আশা। খুব খেয়াল, হ্যাঁ খুব খেয়াল আছে, খুব খেয়াল করে জবাব দিবেন। আজকে বিরক্ত হয় নাকি? একটা গান আগে শোনাবো,
বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতির একটি গান আগে গাবো। এই গানটা শোনাবো এখন। পাবলিক আপনারা শ্রোতাবৃন্দ বিরক্ত বোধ করেন না? না, সময় চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম, মাপ চাই। বাহ বাহ যদি আসর বড় হয় মাফ করে দিবেন, কিন্তু বেশি কথা কবে গেলে দুই চার কথা সময় তো দেন না গো দয়ালটা। হ্যাঁ, যাই হোক। অথই জলে মানে কি পাবি, অথই চলে মানুষ, আহারে বাবা, অথই জল তাই তো মানে কি পাবি, হইলে ডু বরিরে তৌহিদ সাগর, কঠিন পাবি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি, হইলে দেবরি রে তোহি সাগর, কঠিন পারি রে তোহি সাগর, কঠিন পারি। চেসিনেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা চেসিনেছে, তরিকতের সাঁতার কাটা বেলাইয়াতে, মালের কথা বেলাইয়াতে, তাই তো বেলাইয়াতে আহা, মালের কথা ওই নদীর গম, তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি, হইলে দুবরি রে তোহি সাগর, কঠিন পারি রে তোহি সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, হইলে প্রেম ডুবারি, তৌহিদের সাগর এটা কঠিন পারি। বেলায়েত হলো সিনার এলেম, সিনা এলমে সিনা বলা হয়। এটা লেনা দেনা হয় কেমনে হয়? সিনার বেদ সিনাই হয়। সাধক হালিম বাবাজি আর একটা গানে বলছে বাজান, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আওয়ালাপ পাবি। গুরুজি দিয়েছে বাক্স, সঙ্গে দিল তালার চাবি, ওটা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি। তোর গুরুকে ডাইনে বসাইয়া তুই গুরুর বামে বসিবি, ওজন মতো ভজন হইলে তই সে গুরুর ভক্ত হবি। প্রেম সাগর এটা পাড়ি দিতে হলে একজন সম্মুখ গুরু, রব রূপে রহমান গুরুর প্রয়োজন। রব রূপী রহমান গুরু, এটা হলো মুর্শিদ। মুর্শিদা ধাতু হইতে মুর্শিদ শব্দের উৎপত্তি। আল্লাহর পবিত্র বাণী, পবিত্র কোরআন কালামুল্লাহ, তার মধ্যে প্রমাণ আছে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়া মুর্শিদা, যিনি একজন মুর্শিদ পায় নাই অলি পর্যায়ের, আমি আল্লাহ তার চক্ষু অন্ধ করে দিয়েছি শতবার।
প্রেম সাগরের মিষ্টি পানি পানি বাবা যে খেয়েছে যতখানি ওই সাগরে মিষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো গিরিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি হই গলে মানিক পাবি হই গলে মানিক পাবি হইলে মরিয়ে তুই সাগো কঠিন পারি রে তুই সাগো কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে তু বডিরে তৌহিদ সাগর কঠিন পারি এ তৌহিদ সাগর কঠিন পারি ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তৌহিদে ধ্যানেতে তৌহিদে ডুবিলে রে মন ফুটে উঠবে গুপ্ত নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলম হলে যাবে আমার অত্যন্ত প্রিয়জন আমাদের শিল্পীদের নয়নের মণি সেলিম আজাদ আমার ভাই তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে যারা আসছে তাদের প্রত্যেকের প্রতি উভয় শিল্পীর পক্ষ থেকে অভিনন্দন সালাম শ্রদ্ধা নিবেদন করি তিনি যখন বক্তব্য দিবে আমাদের গানের চেয়ে তার বক্তব্য স্তুতি মধুর লাগে আমার কাছে আমি ধন্য হয়ে গেলাম ভাইজান আমাদের চরণধুলি দিয়েছেন আমরা তার নাম বলেছি প্রথম পর্যায়ে আমাদের উভয় শিল্পী সহশিল্পীর পক্ষ থেকে একটা একটু করতালি দেওয়া হোক ভাই আসছে যাক ভাইকে অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাইলাম আমাদের উভয়ের জন্য একটু সুদৃষ্টি অর্পণ করবেন আপনার দোয়া চাই দয়া চাই আশীর্বাদ চাই আপনার মতো মহামানবের চরণধুলি চাই তাহলে সে কথা বলতেছিলাম চলের সাগর ধারাতে নবুয়াতার বেলায়াতে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তৌহিদের সাগর এটা কঠিন পারি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা দেখেন গানে আর এই দরবারের নামে মিলে গেছে দরবারের প্রথম নাম কি তরিকত তাহলে আমার গানেও কয় তরিকত দরবারের নামও তরিকত তরিকতের সাঁতার কাটা যে চিনেছে জোয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা বেলায়েতে হলো মালের কুঠা সেই নদীর গাম্ভীর তৌহিদের সাগর কঠিন পারি তাইলে আমার একটা গান হয়ে গেল আমি আমার পালা থেকে যতটুকু কথা বলার জন্য আমি চেষ্টা করলাম প্রশ্ন করেছে তিনটা এখন আমি আর একটা গান কবি জালাল খার একটা গান আমি করব মন থেকে আর একটা গান আমি এখন আর একটা গান গাবো এই গানটা ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান এই গানটা আমি গাবো একটি গান করেছি বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবাজির আর একটি গান করবো জালালউদ্দিন খান এই 14 বনের মাঝে এই 14 বনের মাঝে মুর্শিদ মাওলানা আমার মুর্শিদ মাওলানা গো দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি
ছবি পাগল হবি আরে তারে যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈন, আরে যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, যিশু ভাবে, যিশু ভাবে, যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন রায়, হিন্দু ভাবে মদন মোহন রায়, হিন্দু ভাবে মদন মোহন রায়, আনন্দের কেলে সুতা, দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি কেমন, দেখলে ছবি পাগল হবি। এই কত ভুবনে, এই কত ভুবনে আমার সুজনপুর মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন
একটু বাড়াও আচ্ছা করে দাও। আমাদের আমি সবার পায়ে ধরিয়া করি মানা, নীরব থাকবেন সর্বজনা। বাহ 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 হ্যালো আর এই আসরের মধ্যে কিছু কাজ বাজ এটা বাজান করা চলবে না। সমানে খাইতেছে হ্যাঁ, হ্যাঁ। একটি বছর পরে এত কষ্ট করে একটি আয়োজন করা হয়, সে আয়োজনটা যদি সামান্য কিছু কাজের জন্য ব্যাঘাত হয়, আমার মনে হয় সেটা ভালো কাজ নয়। তো আপনারাও যারা বেচাকেনা করবেন, আমরা যখন গান করি বসি, শিল্পীদের যন্ত্রপাতি বাজে, এর মাঝে একটু ঘোরাফেরা করি। তো পালা গানে আজকের পালা হলো নবুয়াত আর হলো বেলায়েত। হ্যাঁ আমার মামা, হ্যাঁ আমি গর্ব করে বলি আমার মামা হ্যাঁ শরীয়ত সরকার। তা আমি যতদিন মোটামুটি পালা গান করতেছি, আজকে কয়েক বছর আমার মামার সাথে 4-5 বছর, তার মধ্যে 100 পালা গান যদি গাই তাহলে 60 পালা গাই মামা আর আমি। হ্যাঁ এটা গল্প না, বাস্তব। এই বাবাজি বসেন তো, আপনি বসেন, নাই বসেন, একটু নড়াচড়া করবেন না। আপনি আপনার লাগলে 200 টাকা আমার কাছে নিয়ে যান। আপনি কি মনে করেন এগুলি রে? বসে যান বসেন, আমি আপনাকে 200 টাকা দিব, সমস্যা নেই। আমাকে তো একটা অভ্যাস হয়ে গেছে, একটা খামু একটা আতামু, হে এই অভ্যাসটা বাদ দেওয়া লাগবে। এখানে আল্লাহ রসুলের কথা হবে, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে, এখানে তাসওয়াবের কথা হবে। এটা ফাজলিমির আসন না, এটা ভোগ গান না। হ্যাঁ বুঝতে হবে এটা এমনই একটি জিনিস, এটা ওলি আল্লাহদের সম্পদ। আর যেন কিছু বলতে না হয়। কারণ একটা শিল্পী যখন গান করে, কোন একটা মানুষের চোখ খোঁজে, কোন একটা মানুষের চোখের দিকে সেই চোখটা যদি পায়, বারবার ঘুরে ঘুরে সেদিকেই তাকায়। হ্যাঁ তো যতদিন গান করি, আমার মনে হয় আজকে আমরা নবুয়তের ভূমিকায়। আজকে এই প্রথম পাইলাম মনে হয় তো আমার মামায় দাঁড়ায় কইতেছে, এই বিলায়েত নিয়ে আমি নবুয়ত গাইছি, আমার যা জ্বালান জ্বালাইছে এটার প্রতিশোধ নিব। কও যে প্রতিশোধ নিব না, যেটি ভালো করে কবার পারে ওইটা আজকে ভালো করে হিয়ে নিবে। হ্যাঁ তাই তো খুব খেয়াল কারণ ভাগ্যটা তো তোমার। যাক, আমি অনেক কথাই বলতে গেলে 2-4টা ভুল হয়, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখবো। যারা ইউটিউবারে আছেন তাদেরকেও বলি, আমরা গান বাজনা করি, 2-4 কথা তো অবশ্যই, ওই যে কি যেন কয়, স্লিপ অ্যান্ড টার্ন। হ্যাঁ, একটা ভুল হতেই পারে, ছুটেই যেতে পারে। আমার যেইটা ছুটে যায় ওরা ওই দিয়ে বাইশি বার করে, বার করে হাতে আবার কতগুলি পদবি লাগাইয়ে। এগুলি বাজান কইরো না। আর যারা এখানে গান শুনতে আসছেন তাদেরকেও বলি, আমাকেও বলি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে একটি হুঁশিয়ারি সংকেত আমাদেরকে দিয়েছেন। সেটা হলো, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি শুধু গানে নয়, আমার দৈনন্দিন জীবনের চলার পথেও যেন আমি সেটা না বলি। একটা কথা শুনলাম, বেলায়েতের যারা মহান মুর্শিদ হয় তাদেরকে ফকির বলা হয়।
তো ফে কাপ ইয়া রে, এইটা তো হলো ফকির। ফকির লিখতেও এই 4টে হরফ লাগে, আবার কাফের লিখতেও এই 4টে হরফই লাগে। আহ, কি বাবা? ফে কাপ ইয়া রে, আর কাপ ফে ইয়া রে কাফের। ফকিরি জিনিসটা তো সহজ না, ফকিরের উপরে কোনো পদ নাই। হ্যাঁ, আমি সেগুলি আজকে একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ। তা প্রথমে প্রশ্ন করেছেন, আমরা তো নবীর উম্মত, নবী কার উম্মত? এগুলি তোমার কওয়া ঠিক নেই, এগুলি আগের যুগে কওয়া যাইতো, কিন্তু বর্তমান যুগে না, কারণ উনি হলো প্রফেট। কি প্রফেট? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও একটা কথা বলতে হয়, একটা কথা না বললে কথাটা ক্লিয়ার হবে না। খেয়াল করতে হবে, আমরা যেই নবীর উম্মত, এই নবীর 3টে হালিয়াত। তার একটা হলো বাশারিয়াত, আর একটা মালাকি, আর একটা হাকিকি। এটা হলো হালিয়া, আর অবস্থান হলো 2টা, একটা হলো বাশারিয়াত, আর একটা হইল নুরানিয়াত। এই বাশারিয়াত কারে কয় আর নুরানিয়াত কারে কয়, এইটা না বোঝার কারণে কিছু মানুষ আমাকে দেশে গায়ে বেড়ায়, নবীও আমাকে মতো মানুষ। নাউজুবিল্লাহ। খেয়াল করতে হবে, এক জায়গায় আমার নবী, উনি আল্লাহর বান্দা, বাসার হিসাবে উনি কি, আর এক জায়গায় আল্লাহর বন্ধু। এক জায়গায় হইল বান্দা, আর এক জায়গায় হইল বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যা, আমিও তাই, মানতে হবে। আগে আগে কিছু করেন না, উনিও যা আমিও তাই। কেন? উনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। কিন্তু এক জায়গায় আমি সাধারণ পাবলিক, উনি প্রাইম মিনিস্টার। হাই, ওইটা দেখতে গেলে মাথার চুল বইরে যাব, মাথার চুল থাকবেন না, ওটা বইরে যাব। জীবনে কোনদিন দেখছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে জাম আছে? কথা বল না কেন? কেন? উনি গাড়িগুলো নিয়ে চলে না। প্রধানমন্ত্রী গাড়ির সামনে কোনো জাম নাই, নবীর সাথেও কারো তুলনা নাই। হ্যাঁ, কোথায় গেয়া? এক জায়গায় উনি বান্দা, আর এক জায়গায় হইলে উনি বন্ধু। হ্যাঁ বাজা। মসজিদ নবমীর মধ্যে বসে যখন নামাজ পড়ায়, ইমামতি করছে না, ইমামতি করবার পরে
পানির মধ্যে বানতে সহল দেয় হুনে। এই যে সাগরের জোয়ার ভাটা, এটা একটা মানুষ উপলব্ধি করবে কেমনি করে, যখন জোয়ার চলছে আর এখন ভাটা হচ্ছে। একটা মানুষ, একটা সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে শরীয়ত সরকার এই কথাটা বলছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ তাই তো দুই, এখনো প্রশ্ন করি গানটা বুঝবে লাগছি। হ্যাঁ তারপরে কি যে সেই সাগরে মিষ্টি পানি যে খেয়েছে ততখানি। সাধক হালিম বলে যে এমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তেমনি তার ফকিরি ফকির। এই মিষ্টি পানির বিষয়টা একটু ভালো করে দেখাই দিবেন, মানুষকে খাওয়াই দিবেন আজকে। আচ্ছা আচ্ছা, এটা গল্প দিয়ে চলবো না, বাস্তব দেখান লাগবে। আমি খাবো। রাখেন, উনি তো বিলায়েতের পিসাব। যদি একটা মানুষ যখন বায়াত হয়, সেই বায়াত হওয়ার পরে যখন একটা ভক্ত তার সাধনায় উত্তীর্ণ হয়, একজন পীরের কাছে কাউসারের পানি আছে যা দিয়ে গোসল করানো হয়, যা দিয়ে গোসল না করলে পবিত্র হওয়া যাবে না। তা আমি তো শরীয়ত মামুক বাড়ি যাইনি, তবে তোমার বাড়ির সামনে গাড়ি চালাই গেছি, আমি দেখছি তো ও জায়গায় কোনো কাউসারের গান টাং আছে, আমি দেখি। হ্যাঁ, এই যে কাউসারের পানি দিয়ে, যেই পানি দিয়ে একটা ভক্তরে গোসল করাইলে সেই মরাটা তাজা হয়। সুবহানাল্লাহ। এই কাউসারের পানি দিয়ে আপনি দিবেন, কারণ আপনারা তো অলি হইছেন, পীর হইছেন, ফকির হইছেন। এই বিষয়গুলি আমাকে কোরআন হাদিস দিয়ে বোঝাবেন। ওই অমুক মহৎ এইটা কইছে, তমুক মহৎ ওইটা কইছে, এটা হাতে যিনি কোরআন শরীফ থাকে ঠিক নালি লিবানা নে না, তাহলে নিবাইন না, হইলে আজকে নিবাইন না মামা। আচ্ছা আচ্ছা, এবার একটা গান গাইলই, আর একটা প্রশ্ন আছে, ওটারও জবাব ইনশাল্লাহ দেব। না না, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম তাহলে মাখলুকাতের একটি বালির কণাও আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। আদম যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, বাতাসের মধ্যে ছিল, আগুনের মধ্যে ছিল, নূরের মধ্যে ছিল, জায়গায় জায়গায় ছিল, একত্রিত করা হয় নাই, তখনও আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। আস্তে খারাপ বাবা, খারাপ। ঈসা নবীর আল্লাহ তাআলা, ঈসা একজন নবী না, জবরদস্ত নবী, রুহুল আজম প্রাপ্ত নবী। ঈসা নবীর আল্লাহ কয়, ও ঈসা, এই মুহূর্তে যদি আমার নবী তোমার সামনে যায়, এখনই আমার দিন, তার দিন গ্রহণ করবা। এই মুহূর্তে যদি আমার নবী তোমার কাছে যায়, তুমি তার দিন গ্রহণ করবে, তোমার উম্মতদেরকে বলে দিবা, তারাও যেন গ্রহণ করে। ঈসা নবী কয়, আল্লাহ, আমি তো একজন নবী, নবী শুধু নবী নয়, রুহুল আজম প্রাপ্ত একজন নবী, আমি কেন ওই নবীর দিন গ্রহণ করতে যাব? আমার আল্লাহ তাআলা ঘোষণা করলো, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম। ও ঈসা, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম রে, তুমি তো ঈসা নবী, আমি আদমকেও সৃষ্টি করিতাম না। সেই নবীর উম্মত আমরা। তুমি তো ঈসা নবী, আমি আদম রেও, তা না শুধু জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আমি কোনো কিছুই সৃষ্টি করিতাম কি কম বাবা, কি গান শোনাইতে পারুম বলেন? আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেছেন, আদম আগে হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক না? দাউদ আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেছে,
আগে হাত বাড়িয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আগে হাত বাড়িয়ে দিয়েছেন মুসা। ইব্রাহিম পয়গম্বর বন্ধুত্ব করেছেন, আগে হাত বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর। ইসমাইল পয়গম্বর, যত পয়গম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব করবার জন্য আগে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা আমার নবীর সাথে ভালোবাসা করার জন্য, আরে মহব্বত করবার জন্য আল্লাহ আগে হাত বাড়িয়ে দিয়েছে। বন্ধু, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 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 আমরা সেই নবীর উম্মত যার সাথে আল্লাহ বন্ধুত্ব করতে চায়। আহা। একটা গান করব, সাধক আব্দুর রশিদ সরকারের একটি গান আমার আগে গাইতে হবে, তারপরে দুটো কথা বলবো। ওরে হইল নূর মুহাম্মদ, ওরে সৃষ্টির গোড়া, সেই যে নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের বাসুরা। জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া বাজান, জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখি না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে, সাধুর মনের দুয়ার লিয়া দেখি না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ও বাজান নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সে নূরের দোসরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর কাজিল্লা, পঞ্চভাগে বিভাগত হইয়া আমার বন্ধু রে পঞ্চভাগে বিভক্ত হইয়া বাদি মনরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভাগত হইয়া। ওই আমার বাজানে পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার বন্ধু দে পঞ্চভাগে বিভক্ত হইয়া। ওরে নূর হুরা নূর হয় নূরা, ও বাজান নূর হুরা নূর হয় নূরালা, যেই নূরেতে মাবুদ ওরে মৌলা। নূরা নূর হয় নূরালা, যে নূরেতে মাবুদ মৌলা। নূর হুরা নূর হয় নূরালা, ও যেই নূরেতে মাবুদ মৌলা। নূরের বিকাশ নূর নবীকেই দিয়া হলো, ওরে নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজান সাধু মনে দুয়ার তুলিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার তুলিয়া। রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপে সেই রহিম প্রকাশিয়া। আমার বন্ধু রে রব রূপে সে রহিম প্রকাশিয়া বাদি মনরে রব রূপে সে রহিম প্রকাশিয়া। রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপে রহিম প্রকাশিয়া। আমার বন্ধু রে রব রূপে সে রহিম প্রকাশিয়া বাদি মনরে রব রূপে সে রহিম প্রকাশিয়া। রহমানি দয়ার গুণা, গুনে ও বাজান রহমানি দয়ার গুণে যত
ভুবনে রহমানি দয়ার গুণে সর্ব সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া মৌলা ওরে স্তরে স্তরে কাছে ছা যাইয়া দেখ না চায় তহিরের সাগরে ডুবিয়া রে বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায় তহিরের সাগরে ডুবিয়া রে বাজান তহিরের সাগরে ডুবিয়া দেখ না চায় তহিরের সাগরে ডুবিয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা হবে এমন সুদিন কোনদিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে দেখতে পারবো দুই নয়ন ভরিয়া আছে নূর। ওরেই দেখতে পাবো দুই নয়ন ভরিয়া দেখ না চাইয়া তহিদের সাগরে ডুবিয়া রে বাজা ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া রে বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই যেইভাবে নীরবতা করতেছেন সবাই আপনারা সবাই মিলে থাকিলে নীরব আমাদের মনের কথাগুলি বলা যাবে সব তবে আমি কি আর গাইতে পারি হায় আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি ও বাজান আমি কি আর গাইতে পারি হুজুর আইসা হও কান্দারি আমি কি আর গাইতে পারি আমার সুজন পুরি হোক তার কারিগর আমি কি আর গাইতে পারি আমার হুজুর পাককে একটি নামে ডাকা যাবে না এটা কোরআন শরীফের মধ্যেই পাওয়া গেল কারণ কাফেররা আমার নবীকে ডাকতো রায়না বলে রায়না মানে খারাপ কালো কুৎসিত আল্লাহ তাআলা জানায় দিল তোমরা রায়না বলিও না কি বলো উঞ্জুর না বলো অর্থাৎ কম্বল আবৃত্তওয়ালা কি কম্বল আবৃত্তওয়ালা আমার রসুলকে কেমন করে ডাকতে হবে ছোট খুব খেয়াল করবেন আমার রসুলকে কেমনে ডাকতে হবে এটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তাজুল দুয়ার রসুলি বাইয়িনাকুম তাদুয়ারি বাদিকুম বাদান তোমরা যেইভাবে পরস্পর পরস্পরকে ডাকাডাকি করো আমার রসুলের সঙ্গে এমনি ডাকাডাকি করিও যেমন চাচা খালু ফুপে ভাই আমরা যেমনি ডাকি আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন এইভাবে তোমরা ডাকাডাকি কেমনে ডাকতে হবে আইনা দাহু বি মানান বি ইজনি ফাদখুলু ইয়া আবুল কাসেম বলনা দুহু খাতাবাহু বিতাজিমে বিতাওহীদে বিতাকরিমে ইয়া রাসূলুল্লাহ কি বলতে হবে ইয়া ইয়া নবী আল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া রাসূল রব্বুল আলামিন ওয়া খাতামান নবিয়িন ওয়া গায়র এই সমস্ত নামে আমার নবীকে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় বাজানরা বিরক্ত হয়েছেন ভালো লাগছে কথা বাজে কথা বলি না এই বাবাজি এই সুজনপুরি দরবার শরীফ যেটা এদের গুড়া ঘরটা কোথায় নূর মোহাম্মদ নিজামপুরি তার পীর ছিল সৈয়দ আহমদ বেরলভী শাহ আর এই নূর মোহাম্মদ নিজামপুরীর ভক্ত হলো
সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী সাহেব। আহা, এরপরে তো সিঁড়ি নাকি। তার ভক্ত হইল আমাদের বাবাজান হযরত ওয়াজেদ আলী। তার ভক্ত হলো ইনায়েতপুরী ইনুস শাহ বাবা। তার ভক্ত হইল আমাদের শম্ভুগঞ্জি। আহা, নাকি ভুল বললাম? হ্যাঁ, তারপরে আসছেন আমার সামাদটা, তার নাম আজকেই ওরসমা ছোট। এই সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাই, তার একটা কথা না বললে ওরসটা আজকে পবিত্র হবে না। এই সুফি ফতে আলী ওয়াইসি উনি এমন, উনার মধ্যে এমন ইশক হয়েছিল যেই জোশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি হালিয়াতে তার সাথে দিদার দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দরবারের সামনে যে রাস্তা আছে না, ছোট, খুব ছোট বাজাবা, এটা খেয়াল করবা আমি কি বলি। এই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে। রাস্তার পাশে হইলো সুফি ফতে আলী ওয়াইসির দরবার। যান কলিকাতা মানিকতলা যান, দেখেন ওনার মাজার শরীফ দেখে আসেন। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাই, ওনারও পীর সুফি ফতে আলী ওয়াইসি বাবা। আমাদের সুরেশ্বরের জানু বাবা, জানু বাবারও পীর হলো আমার সুফি ফতে আলী ওয়াইসি। আহা, কলিকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, যার নাম ছিল বিলায়েত হোসেন সাহেব, ব্রিটিশ সরকার তার লকআপ দিয়েছিল শামসুল উলামা। শামসুল উলামার বাংলা হইল আলেমদের হলো সূর্য। উনি বুখারী পড়াইতেন, কারণ সিয়াসতটা 6টা হাদিস, প্রথমটা পড়ায় মিশকাত শরীফ, লাস্টে পড়ায় হইল বুখারী শরীফ। তো সব এরকম ইয়াং ছেলেরা হাদিস পড়ে দরবারের সামনে দিয়ে যায়, আহা, ডাক দিছে বাবা, এ বাবা একটু শুনে যা। ওরা কয় উনি আবার ডাক পারে খায়। কিছু লোকজন বসা দরবারের মধ্যে, চল শুনে আসি। তো যখন গেছে ছোট বলছে, শোনো বাবা, তোমরা তো হাদিস পড়ে আসলে আজকে, তবে যে হাদিসটা পড়ছাও না আজকে, যে হাদিসটা তোমাদের পড়াইছে এটা কিন্তু জাল হাদিস। ছাত্ররা কয়, মিয়া পাগলামি করে জায়গা পাও না, আমাকে হুজুর রেছেন। ব্রিটিশ সরকার যাকে সম্মান করত, মৌলানা বিলায়েত হোসেন সাহেব। মিয়া পাগলামি বাদ দাও, বলে তোরা যা মন নাই তাই কস, যা সত্যি তাই কইলা। ওরা আর কিছু কইতে সাহস হয় না। পরের দিন মাদ্রাসায় পড়তে গেছে। এই বাবা, এই ছেলে, কি কথার ভিতরে চিন্তা করি। এমন কিছু করিস না জীবন ভর যেন কাঁদতে না হয়। আমি আমার নবীর কথা বলছি, আমি আমার বাবার কথা বলছি না। আহা, মাদ্রাসায় ঢুকছে, ক্লাসে বিলায়েত হোসেন সাহেব আসছে। ছাত্ররা বলে, হুজুর আজকে পড়বো না। কেন পড়বো না কেন? বলে গতকালকে যে হাদিসটা পড়াইছি বলে জাল হাদিস। কেরা কইলো, এই কে বলছে? কইলে হুজুর আমাকে দোষ না, ওই দরবারে একটা লোক থাকে, ওনার নাম সুফি ফতে আলী ওয়াইসি, উনি কইছে। রাগটা কেমন হইতে পারে? এই সুফি ফতে আলী ওয়াইসি এমন সাধনা করেছিলেন, আমার হুজুর পাক তার আরে, নুরানি হালিয়াতের মধ্যে দরবারে এসে বলেছিল, তুই আমার কাছে কি চাস? আহা, বলে কি চাবো তুমি বোঝো না? কয় না, তুই ক।
কইলে আমি সব সময় তোমার দিদার চাই। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। হুজুর বলল না রে বিলায়েত, ফতে আলী এটা সম্ভব না, আমি তোর বছরে একবার দিদার দেব। কইলে আমি পারুম না। কইলে 6 মাসে একবার দেব যা। কইলে আমি পারুম না, এক মুহূর্ত ছাড়া, এক মুহূর্ত তোমার ছাড়া আমি বাঁচবো না। বলে মাসে একবার দিব, কোনো কথা চলবো না, আমি যখন চাইবো তুমি তখন আসবা। পরবর্তীতে শিকার হলো তুই যখন আমাকে ডাকবি আমি তখন তোর কাছে আসবো। ইনি হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান সাহেব। বিলায়েত হোসেন মৌলানা ছাত্রকে নিয়ে আগুনের মতো গরম হয়ে আসছে। এই মিয়া, আমার পোলাপান নষ্ট করো কে? কইলে কিরে বাবা, আমি তো তোর পোলাপান দিয়ে কিছু কইনি। তুমি ওদের কও নাই আমি গতকালকে হাদিসটা পড়াইছি, জাল হাদিস? কইলে হ্যাঁ কইছি। কই তুমি লেখাপড়ার জন্য কই যাইনি? তাই যে লেখাপড়া জান না সে হাদিস ভুল ধরে কেমনি? এই কেমনে ভুল ধরলা? কইলে রাগ করিস না বাবা, যার হাদিস সে ভুল কইছে তাই আমি ওগুলো কইয়ে দিছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি যার হাদিস সে কইছে? কি কইতে চাও? উনি তখনই মদিনাওয়ালার প্রেমে উনি পাগল হয়ে গেছে। এ মদিনাওয়ালা, ওরা আমাকে অপমান করে, তুমি দেখো না? এই বিলায়েত, আমার চোখের দিকে তাকা। যখন চোখের দিকে তাকাইছে না, অন্ধকার ঘরটা যেমন লাইট কারেন্ট চলে যায়, আপনি চোখ বন্ধ করে আছেন, কারেন্ট আসলে কিন্তু টের পাওয়া যায় না? একটা ঝলক আসলে উনি দিশাহারা হয়ে যাওয়ার পরেই শব্দ আসলো, এই বিলায়েত, আমার সুফি ফতে আলী যাহা বলে তাহাই সত্য। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে যায় সুফি ফতে আলী ওয়াইসির পার উপরে। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী আমার কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী, গোলাম জানিয়া, দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া। ও নবী গো, নবী গো, নবী, আপনার কথা মনে হইলে গো, ও নবী গো, ও নবী গো, ওরে নবী, আপনার কথা মনে হইলে গো, বাজান আমার নয়নে জলে, বুক যাই ভেসে আমার নয়নে জলে, বুক যাই ভেসে আমি কেমনে থাকি সহিয়া।
গেল ধরিয়া দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। আমি কোরআনের মাধ্যমে আপনার কথাগুলি সমাধান করার চেষ্টা করলাম। একটা প্রশ্ন আপনার কাছে, নবুয়তের যুগ শেষ, বেলায়েতের সিঁড়ি চালু হলো। আপনার কাছে একটু জানতে চাই, এই বেলায়েতের দাতাকে আর গ্রহীতাকে? একজন তো দাতা হবে, আরেকজন এই বেলায়েতের সম্রাট যিনি, উনি লাভ করলেন, যিনি করলেন, তার দাতা এবং গ্রহীতা, এই দুইজনের কথা আমরা জানতে চাই। এই শুধু একটা মাত্র প্রশ্ন। তারপরে শুরু হবে নবুয়ত বেলায়েতের পালা। ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গুলাম, ও বাজান নূর মোহাম্মদ সৃষ্টি গুলাম হয়েছে নূরে বছরা, জানিতে হয় ওই নূরটা তো হইয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুবিয়া রে বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুবিয়া। আর একটা গান করে বসে যাব। আপনারা যে সুন্দর পরিবেশ, যতবার এখানে গান করতে আসছি আজকের পরিবেশটা একটু ব্যতিক্রম লাগছে। আমি ধন্যবাদ জানাই, দরবারের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানাই। এই যে রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক ও জাত, আর রাখিলেন নবীজির তরে ওরে আমার আল্লাহ পাক ও জাত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত, হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক ও জাত, হায় হায় রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক ও জাত, হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। ছোট বিষয়টা ক্লিয়ার করতে চাই। নাবা শব্দ হচ্ছে নবী। নাবা শব্দ থেকে নাবা অর্থ খবর, আর নবী শব্দের অর্থ হলো নবনিত্য ধন প্রাপ্ত হওয়া। নবনিত্য ধন প্রাপ্ত হইয়া যিনি নতুন খবর মানুষের মঙ্গলের জন্য প্রদান করেন তিনি নবী হন। সুবহানাল্লাহ। তাহলে নবী আর নবুয়ত এই দুইটা আমরা বুঝতে পারলাম। তাই একটা গান করে বসে যাই। এই কথাটাও ছিল, আমার মনে পড়ে গেল, এটা আপনার সমাধান। পাগল রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক ও জাত, হায় হায় রাখিলেন নবীজি তোরে আল্লাহ পাক ও জাত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা,
নূর হালেই মোহিত ছিল সেই যে আরশ জান জিকিরেতে মত রয় রে জিকিরেতে মত ডোবরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জন করাইলো রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহর নবু আদ যার নাম মোহর নবুয়াত ওরে রাখিলেন নবীজির করে আল্লাহ পাক জাত রাখিলেন নবীজির করে আল্লাহ পাক জাত জানাম মোহরে নবুয়াত জানাম মোহরে নবুয়াত জানাম মোহরে নবুয়াত ছোট নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মোয়াল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। এই যে আমাদের দেশে এক প্রকারের মানুষ ঈদে মিলাদুন নবী মানে না, আর ঈদে মিলাদুন নবী তো আল্লাহ নিজেই করছে। সুবহানাল্লাহ। সমস্ত রুহকে একত্রিত করে এই রুহের সম্মিলন করাইয়া সমস্ত রুহকে আমার মুহাম্মদী নূরকে তাজিম করেছিল, সম্মান করেছিলেন এবং স্বীকারোক্তি দিয়ে আসছি আমরা যখনই দুনিয়াতে যাবে এই নবীর প্রচার প্রসার চালাইতে। নির্বাচন নবী ১ বছর ভরে, আর প্রচার শুরু হয়ে গেছে 2 বছর আগের থেকে। এই ৩১৩ জন নবী পয়গাম্বর এরা নবী হয়ে আসছে একটা কারণে, এই নবীর প্রচার প্রসার করবার জন্য ওই দুনিয়াতে তাদের আগমন। আখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত হায় হায় আখিলেন নবীজি তোরে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত। তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল চৌটাতে সেতারা পঞ্চমে ময়ূরাকার আজান পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার হাই রে তবরকের ফুল ছিল সেদিন ময়নার গলার হয়েছিল পঞ্চমে ময়ূরাকার পাগল পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকার ভাইয়া নবুয়তি চিন এক মনে হইল একই এই নবুয়তি চিন এক মনে হইল একই ভাইয়া নবুয়তি চিন এক মনে হইল একই হইল মাসুকে বিলীন সেজদায় পরিপাট যার নাম মারহাবা। মোহর নবুয়ত যার নাম মোহরে নবুয়ত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত। তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল হার চৌকাতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকা পেয়ে নবুয়তের চিন এক মনে হইল একিন হইল মাসুকে মিলি বিলীন সেজদায় পড়ি। তখন সেজদা করছে আল্লাহর কুদরতি নজর পৃষ্ঠের উপরে পড়েছে, তখনই মহরে নবুয়ত নবীর পৃষ্ঠ মোবারক চলে গিয়েছে। এটা মহরে নবুয়ত। এই নবুয়তের অংশ একটু একটু করে সব নবীরা পাইছে, তাই এত মর্যাদা।
ওইখানেতে 5টি সেজদা ওই সময় করিল তাই জাতানা সে পাক পাঞ্জাতন ওইখানেতে সৃষ্টি হয় ওরে ওইখানেতে চিঠি হয় রে, ওইখানেতে চিঠি ওই সময়ে 5টি সেজদা ওইখানে করিল করিল জাতানা সে পাক পাঞ্জাতন ওইখানেতে সৃষ্টি হয় বাজান ওইখানেতে চিঠি হয় রে, ওইখানেতে চিঠি আরে দিদি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি ওরে যিনি সকলে নবী নবুয়ত তার কাছে পাবি। সব কিছুর নবী নবুয়ত তার কাছেই পাবি ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহরে নবুয়ত বাজান পাঠালেন নবীজি তোরে আল্লাহ পাক জাত, হায় হায় পাঠালেন নবীজি তোরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত। ওইখানেতে 5টি সেজদা ওই সময় করিল তাই জাত আনাসে পাক পাঞ্জাতন ওই সময় সৃষ্টি যিনি সব কিছুর নবী নবুয়ত তার কাছেই পাবি। আমার ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত হায়াত থাকতে নবীকে চেনো নবীকে ধরো তাহলে ওলি হইতে পারবা যার কাছে নবী নাই সে ওলি হইতে পারবে পাগল পাঠালেন নবীজি তোরে আল্লাহ পাক জাত, হায় হায় পাঠালেন নবীজি তোরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত যার নাম। ওই পাঠাইল নবীজির করে আল্লাহ পাক জাত পাঠালেন নবীজি তোরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিল নবীজির করে আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহর নবুয়ত। পালা গানে প্রথম পর্যায়ে প্রথমবারে আমার যে কথাগুলো ছিল চমৎকার জবাবদিহিতা করেছেন, জবাবের মধ্যে কোনো অভাব তার মধ্যে প্রত্যেকটা কথার সূত্র ধরে কথা বলতে গেলে অনেকটা টাইম লাগে, লাগে কি না? লাগে, সময়ের দরকার। আর যে পালাটা আপনারা দিছেন আজকে এটা কথারই পালা। দুইটা গান গাইতে হলে মাত্র 8 মিনিট থেকে 9 মিনিট টাইম লাগে, কিন্তু বেলায়েতের এমন কিছু কথা আছে যেটা 1 ঘন্টায়ও শেষ করা যায় না। সময় চেয়ে নিলাম। যে প্রশ্ন আসছে আমি প্রত্যেকটা কথার জবাব করব, বাকি একটাও রাখবো না। আর বাকি রাখো না প্লেয়ার আমি না। যেডি প্রশ্ন করছে এডি তো দিমুই, সাথে কিছু বোনাসও দিব। হ্যাঁ। তবে বলে নবুয়াত একটা গান শুনলাম, হেলাল সরকার কোথায় যাবি তোর ফুরাইলে হায়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত। বলেন বলেন বলেন, আপনি বলেন।
আমাদের দরবারে ভক্ত যারা আছেন কাইন্ডলি একটু দাঁড়ায় দয়া করে। বাজান ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন, সবাই একটু কাইন্ডলি একটু দাঁড়ায় দয়া করে। দয়াল আমাদের মঞ্চে আসলেন। দয়াল বাবা শাহ সুফি খাজা সুজন চান, ওনার পবিত্র চরণের ধুলি পেয়ে অনেক নিজেকে একজন সাধু, একজন মুমিন, একজন কামেল পীরের দরবারে এসে নিজেকে অনেক ধন্য মনে করলাম। এটাই নিয়ম। দয়াল যখন মঞ্চে আসবে, সে যখন হাঁটে, আমি যদি বসে থাকি তাহলে আমার কাছে এটা বেদবি হয়। আমার সরকারি কর্মকর্তা, প্রশাসনের লোক, আমার একেবারেই প্রিয়জন, আমার স্বজন জুবাইর আহমেদ গাজীপুর, তিনি আসছেন আমার শিল্পোদয়ের পক্ষ থেকে। তার প্রতি অভিনন্দন, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাইলাম। যিনি আমাকে বাজান বলে ডাকে, আমিও তাকে বাজান বলে ডাকি। এই এলাকায় অনেকবার আসছি, তবে তার মধ্যে আজকের পরিবেশটা একটু ব্যতিক্রম। আজকের পরিবেশটা অত্যন্ত ভালো। আপনাদের মুখশ্রী দেখে নিজেকে অনেক ধন্য মনে করেছি। প্রশ্ন আসছে, সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, এই আপনারা কি কয় শুনেন। ওই বাবা, ওই তার ডিস্টার্ব হয়, শোনেন শোনেন। এদিকে বসেন, এদিকে বসেন। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, হালিমে কয় যেমনি জ্ঞানী। একটা গান আমি শোনাবো এখানে। তবে তরিকতের পীর মুর্শিদ যারা, আমার যত কথা আমি আমার বাজান ফকির আবুলকে বলবো। আমি কিছু কথা এখন বলবো, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এই কথা কিন্তু আপনাদের উদ্দেশ্যে না। আমি একেবারেই যে কথাগুলো আমাদের একান্তই প্রয়োজন, এই কথাগুলো আমাদের জানার বোঝার প্রয়োজন। যিনি মুর্শিদ হয় তিনি ফকির, আর ফকিরের মর্তবাটা অনেক বড়। ফকিরকে আল্লাহ বলে, হাদিস কুদসির মধ্যে আছে লেখা, আল ফাকরু ওয়াল ফাকরু ফাকরুল্লাহ মিন্নি। ফকির হলো আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। তাহলে ফকির এত সহজেই হওয়া যায় না। ফকির হইতে গেলে আল্লাহর ওলির দরবারে যাইতে হয়, পীর মুর্শিদের গোলামি করতে হয়। যার যত গোলামি করবেন, যে যত গোলামির সংখ্যাটা বেশি, তার ভিতর থেকে আবর্জনা ময়লাগুলোও দূর হয়ে যায়। এই জন্য ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। এটা স্বয়ং আল্লাহ বলছে। রসুল পাক বলছে, ফকিরি আমার গৌরব, ফকিরি আমার গৌরব। এই কথাটা বলছে আমার নবী। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর শান মান ছোট আমি করব না। আমি কখনো নবীকে ছোট করব না, আল্লাহকে না, নবীকে না, হাদিসকে না, কোরআনকে না, কোনো কিছুর ছোট করব না। তবে যে কথাগুলো আসছে ইয়া একান্তই একটা মানুষের জানা প্রয়োজন। সূরা কাউসার আপনারা জানেন তো, ইন্না আতা ইনাকাল কাউসার ফাসাল্লিল রাব্বুকা অনহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাইলে কাউসারের মালিক হইল, কাউসার দান করছে আমার নবীকে, এটা আমার নবীকে দান করছে, কিন্তু কাউসারের মালিক হলো আমার ফাতেমাতুজ জোহরা। সকলেই বলেন সুবহানাল্লাহ। পাক বান্দা তনের একজন আদ্য শক্তি মহামায়া, নবীর নন্দিনী, জগত নন্দিনী ফাতেমাতুজ জোহরা সালাম আল্লাহু, তিনি হলো কাউসারের মালিক। যিনি কাউসারের মালিক হয়, মুর্শিদের দরবারে তার গোলামি করতে হয়। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত খানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। আমারে কইছে মহদের কথা কইতে পারবো না। আচ্ছা বাবা, মহতরা যে গান লেখছে তারা কি হাদিস কোরআনের বাইরে লিখছে? যিনি মহৎ, যিনি সাধক, যিনি সাধু, যিনি পীর, যিনি মুর্শিদ, যিনি আল্লাহর ওলি, গাউস কুতুব, তারা লেখছে অমর বাণী। এই অমর বাণী আমি শরীয়ত সরকার লিখতে পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নাই। ওনারা গবেষণা করছে, আগে গবেষণা করছে, তারপরে ব্যাখ্যা করছে, তারপরে সারা নজরুল ভাই করছে, তারপরে ওনারা বৈশা বৈশা কলমের মাথায় লেখছে। বৈশা বৈশা কলমের মাথায় লেখছে। আপনার আমারে প্রশ্ন করছেন, কয় দল্লাও তো সেই নদী দেখি নাই। দল্লা তোমার বাড়ির পাশেও গাড়ি নিয়ে আমি গেছি, কিন্তু এই 3টা নদী দেখি নাই। হ্যাঁ, একাধারে 3টা নদীর কথা বলা আছে। আর জোয়ারটা কোনটা আর ভাটা কোনটা, জোয়ার কোনটা ভাটা কোনটা এটাও বলতে হবে। জোয়ারটা কি, ভাটাটা কি। আর পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, এই কথা বলছি বিদায়। আর একটা প্রশ্ন আসছে যে পীরের কালবে ভক্তের কালবে অগণিত মতি মঙ্গা সরাসরি যায়, যাকে আরবিতে বলা হয় কাহিয়ানাতুল মাকলুম। এই কাহিয়ানাতুল মাকলুমটা কি, এই বিষয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করেছে, তার জবাব আমাকে দিতে হবে। সময় দিবেন? আচ্ছা, অবশ্যই। আমি একটা কথা থাকতে এই মঞ্চ থেকে বসুম না, প্রত্যেকটা কথার পিছনে আমি কথা বলে তারপরে বলবো। তবে আমার একটা প্রশ্ন, হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত, এটা আমি শুনলাম তার গানে। আর মানিকগঞ্জের আরেকজন লেখক আছে, তার নাম হলো তারাবালি দেওয়ান। তিনি বলছে খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। তাহলে উনি লিখলো খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। আর হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত। এই হায়াতও থাকে জমা, একজন ভক্তের হায়াত থাকে জমা তার মুর্শিদের কাছে। হাসান কবি বলছে এই কথা। দেখেন হাসান কবির গানে আছে, পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। এটা আমার কথা না, হাসান কবি লিখছে। মাফ করবেন, এটা কি হাত, এটা কি মাথা,
এটা কপাল, এটা নাক, এটা চোখ, এটা মুখ, এটা গাল, এটা বক্ষদেশ, এটা পৃষ্ঠদেশ, এই দুইটা পা। তবে আমি আপনার পানির খবর কয়ে দিয়ে পারব। পানি তিতে না মিঠে এটা আপনার খেয়ে নেন না, কারণ যে কোন দিন খায় নাই ও তিতাই কি নাবালিকাই বুঝবে কি কি প্রেমের জ্বালা। ওটা দেশে যাওয়ার নাকবো, আপনার খাওয়ার নাকবো। আমি কয়ে দিয়ে যাই, কালকে খাওয়া আরম্ভ করবো। আমি আপনার কয়ে যাই, তাহলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখাইলাম। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, হ্যাঁ, সামনে পিছনে, কপাল, গাল, মুখ সব। এখন মাছের তরকারি কতটুকু জাল হইছে, মাছের তরকারি, মুরগির তরকারি, খাসির মাংস, এটা জাল কতটুকু হইছে, লবণ বেশি হইছে না কম হইছে, এটা যদি আপনি দুই হাত দিয়ে ঘষাঘষি করেন টের পাবেন। আপনারা কথা কন, বাহ। তাহলে মাছের তরকারি বা মাংসর তরকারি বা মুরগির তরকারি কতটুকু ঝাল হইছে, এটা দুই হাত, এটাও আমার হাত, এটাও আমার হাত, এটাও অংশ, এটাও অংশ, এইটা জাল হইছে কতটুকু আমি যেমনি করে ঘষি। আচ্ছা, বোঝা যাবে না কেন? তাহলে কর্ণে অন্য গু, হ্যাঁ, মুখে নিতে হবে, এটা জিহ্বাই বলে দিবে। তাই তো লালন সাইজি বলছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, ও তুই পূর্ণি পাটা হাদিস পড়লি কিন্তু দাখিল হলি না। হাদিস আপনি পড়ছেন, ঠিকই পড়ছেন আপনি, কিন্তু হাদিসে দাখিল হন নাই। দাখিল হয়েছে কারা? বেলায়েতের পীর মুর্শিদ নায়েবে রাসূল। তাইলে সেই সাগরের মিষ্টি পানি, আপনি বলতেন তিনটা দরিয়া, আমি আপনার কথার উত্তর দিতেছি। একটার নাম হলো উলুহিয়াদের দরিয়া, একটা হলো আবহায়াত, আর একটা রবুবিয়াত। কয়টা হইলো? তিনটা। একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত, একটা আবহায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা। কারো কারো মতে উলুহিয়াত, রবুবিয়াত, আবুদিয়াত। কারো কারো মতে উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত। এই দুইটা রাভির মতে আপনার জবাব দিলাম। তিনটা দরিয়া, এটা এই দেহের মধ্যে আছে, এই বেলায়েতি কর্ম করে উহা আস্বাদন করতে হবে। লালন সাইজি তাই এই কথাটা বলছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। সেই সাগরের মিষ্টি পানি আল্লাহ কুরআনে সূরা আর রহমানে বলছে। আর রহমান, এই আল্লাহর পবিত্র কুরআনে সূরা আর রহমানে একটা কথা আল্লাহ 33 বার ব্যবহার করছে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান। এই বাবা বাবা বাবা, এই আপনার আইন না বাবা, কথা নরসদ দিবেন না। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছে আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এবার আসেন মারা জাল বাহারাইনি। কয়টা হইলো? দুইটা। একটা মারা জাল, একটা বাহারাইনি। বাবাজির কথার জবাব আমি দিতেছি। আমাকে প্রশ্ন করছে মারা জাল বাহারাইনি, এটা সূরা আর রহমানের মধ্যে লেখা আছে। তাফসীর কারক ব্যাখ্যা করছে তাফসীর কানজুল ইমান, তাফসীর দুররে মনসুর, তাফসীর জালালাইন, তাফসীর তাতা খান, তাফসীর নাতা খান, তাফসীর হুসাইনি, তাফসীর নাইমি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাফসীর আল্লাহর পবিত্র কুরআন সূরা আর রহমানে বলছে কি, মারাজাল বাহারাইনে ইয়ান তাকিয়ান বাইনা হুমা বারজাহুল্লাহ ইয়াবগিয়ান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মিন, হোমাল, লোলোয়ান, মারজান।
তাহলে পাইলাম হলো দুইটা, একটা লোলোয়া আর একটা মারজা, একটা মতি একটা মুঙ্গা। আল্লাহ তার পবিত্র জবানে পবিত্র কালামে বলছে মারাজাল বাহারাইনে দুটি দরিয়া, হ্যাঁ একই সঙ্গে প্রবাহিত হয় কিন্তু একটার পানি আর একটার পানির সাথে কখনো মিশে না। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু। হীরা কাঞ্চন মণিক মুক্তা লাল জহরত ওই সাগরের তলদেশ দিয়ে গড়িয়ে যায়। কেউ যদি আল্লাহর উপাসনা করে নামাজ হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন করে সেই মারাজাল বাহারাইনের হীরা মানিক মুক্তা মণি কাঞ্চন সম্মুখ গুরুর উপাসনা করে ধরে রাখতে পারে, সে লাভবান হইতে পারে, সে অবশ্যই লাভবান হতে পারে। এটা আল্লাহর কোরআন থেকে আপনার জবাব দিলাম। একটা মারাজাল একটা বাহারাইনে, তবে বাবা সাবধান, মাঝখানে একটা আছে, একটা মারাজাল একটা বাহারাইনে, তাহলে মাঝখানে কি? মাঝখানে হলো বাইনা হুমার পর্দা, মাঝখানে হলো বাইনা হুমার পর্দা। জবাব দিলাম পবিত্র কুরআন আর রহমান। জিজ্ঞাসা করছেন, জবাব দিলাম। তবে একটা কথা হই না, আমার খুব দুঃখ লাগছে, আমার খুব দুঃখ লাগছে। কইলে আজকে শিখে যাইবে। আচ্ছা উনি যে বড় বড় গপ্প করে, কয় আমার মামা, গপ্পটা দিছে না? আচ্ছা মামা কি উনি না আমি?